আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক, সম্মানিত নাজরিন, আমরা রমজান মাসে চলে আসলাম। আজকে পহেলা রমজান। আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস নসিব করেছে। আল্লাহ তাআলার কালিমাতুল শুকর আমরা করে নেই, আলহামদুলিল্লাহ। মহতরম, যাওয়া রমজান মাসে অনেক মানুষ জীবিত ছিল, আর আজকে তারা নাই। আমরা এই রমজান মাস পেলাম, আগামী রমজানে আমরা থাকবো কিনা সেটাও আমরা জানি। আল্লাহ তাআলার কাছে আমরা যারা চলে গেছে তাদের রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আলা মাকাম দান করেন। আর আমাদেরকে প্রথম রমজানের উসিলা করিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিগত জিন্দেগিতে আমরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের খানদান থেকে, মায়ের খানদান থেকে, বাপের খানদান থেকে, শ্বশুরের খানদান থেকে, শাশুড়ির খানদান থেকে যত মানুষ এই দুনিয়া থেকে আল্লাহ ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ যেন সমস্ত মুর্দাগানকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়। ভাই, এই দুনিয়াটা খেলতামাশার জায়গা না ভাই। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে আখিরাত বানানোর জন্য। তাই আমরা বড় ভাগ্যবান যে আমাদেরকে আল্লাহ তাআলা রমজান মাস ভালোভাবে সুস্থ পরিবেশে আমাদেরকে নসিব করেছে। আমরা যেন এই মাসটাকে আমরা কাজে লাগাই। এই মাসের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমরা যেন কাজে লাগাইতে পারি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দেগী করব, নফল ইবাদত করব, কোরআনের তিলাওয়াত করব, তাসবিহ তাহলিল, দান সদকা খয়রাত যত ধরনের আমল আছে সমস্ত আমল আমরা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। এই রমজান মাসটা কেউ বেকার কাটাবেন না, একটা রোজা নষ্ট করবেন না, প্রত্যেকটা রোজা রাখবেন। এর সময় আর পাওয়া যাবে না। এই রমজান পেলাম, আগামী রমজান পাবো কিনা সেটা আমরা বলতে পারি। একটা কথা মনে হলে আমার নিজেরও অল্প আচরিত লাগে যে যাওয়া মাসে আমার নিজের বড় ভাইয়ের স্ত্রী শাবান মাসে সব কাম সিজিল করে নিছে যে রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করব। কে জানে আজকের দিনে প্রথম যেদিন রমজানের চাঁদ উঠেছে সেই দিনই সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত করি, আল্লাহ তুমি তাকেও মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সমস্ত মুসলমানগণকে আল্লাহ তুমি মাফ করে দাও। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের তরফ থেকে লাখো কোটি দরুদ ও সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ বেশি বেশি নেক আমল করার, তওবা করার আল্লাহ তুমি তৌফিক দাও। আমাদের টোটা ফাটা ইবাদত আল্লাহ তুমি কবুল করো। আমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দাও। আল্লাহ তুমি আমাদেরকে হালাল রোজগার দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করো, নেক হায়াত দাও। আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। দাদা দাদি নানা আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন। আল্লাহ এই রমজান মাস আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি কামিয়াব করে দাও। যারা মরে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও, যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে আল্লাহ তুমি প্রত্যেকটা রোজা রাখার তৌফিক আল্লাহ তুমি দান করো। আমরা যেন বেশি বেশি
আল্লাহর জিকির আজকার করি, গাফলতি না করি, নামাজ গুলো আদায় করি, কোরআন তেলাওয়াত করি। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আমরা আমল করার চেষ্টা করব। আর আল্লাহ যেন আমাদের আমলকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। বলবে দিবে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।